জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাত্র 7 জন জয়েন করেছেন, বাকিরা কি জানিস? বাসা যাওয়ার কথা, লেট করে শুনতে হবে। ম্যাম, আপনার লিঙ্কটা গ্রুপে দিয়ে দিয়েছে, এখনো জয়েন করিনি, অনেকে করতেছে আস্তে আস্তে। তাহলে আমি শুরু করে দিই, অলরেডি জি আমাদের লেট। ম্যাম, আপনি শুরু করে দেন ম্যাম, শুরু করে দেন। আপনার সময় কম। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস কটায়? কত, 40 মিনিটের, 30 মিনিটের স্লট নাকি? 40 মিনিটের স্লট ম্যাম। তাহলে 6:30টায় শেষ হবে। 6:30টার সময় শেষ আমার হবে ম্যাম। আমার ক্লাসে সাড়ে ছটায় শেষ। জি জি। আচ্ছা, 6:30 অনেক সময়, 30 মিনিট অনলাইনে জি ক্লাস। জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, লাস্ট ক্লাসের রেকর্ডিং তো দিয়েছিলাম আপনাদেরকে। ম্যাম, রেকর্ডটা একটু অন করে দেন। Recording in progress. আমরা লাস্ট ক্লাসে কি ডোন্ট কেয়ারের প্রবলেমটা সলভ করলাম না? ডোন্ট কেয়ারটা দেখিয়েছি না আপনাদেরকে? আচ্ছা, দেখেন, আমরা চ্যাপ্টার 4 স্টুডেন্ট একটু খেয়াল করেন। ইন্ট্রোডাকশনে কি আছে? লজিক সার্কিটস ফর ডিজিটাল সিস্টেমস মে বি কম্বিনেশনাল অর সিকুয়েন্সিয়াল। আপনার যে লজিক সার্কিটস গুলো হয় ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে, সেগুলো আপনার কি হতে পারে? ইদার কম্বিনেশনাল অথবা হচ্ছে সিকুয়েন্সিয়াল, টু টাইপস বলা যায়, কম্বিনেশনাল আর সিকুয়েন্সিয়াল। তো এখানে কি বলেছে দেখেন, যে কম্বিনেশনাল সার্কিট কনসিস্ট অফ লজিক গেটস which outputs at any time are determined directly from the present combination of inputs without regard to previous inputs. এটা এক মার্কের কোয়েশ্চেন, মানে 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট বা ডিফাইন কম্বিনেশনাল সার্কিট। এখান থেকেও ডেফিনেশনটা করতে পারেন বা অনলাইন থেকেও লিখতে পারেন, ডকুমেন্টেশন থেকে, ভ্যালিড ডকুমেন্টেশন থেকে। তাহলে যেটা হবে, আপনি এখানে খুব সুন্দর করেই লেখা আছে, দেখেন যে কম্বিনেশনাল সার্কিট consist of logic gates whose outputs at any time are determined directly from the present combination of inputs without regard to previous input. মানে কম্বিনেশনাল সার্কিটে যেটা হয়, আপনারা ল্যাবে যে কাজগুলো করছেন, 3টা এক্সপেরিমেন্ট যে করছেন, হাফ অ্যাডার, তারপর হচ্ছে ফুল অ্যাডার, ডিকোডার, এগুলোতে আমরা কি করছিলাম বলেন তো? জাস্ট প্রবলেম স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে আমরা সার্কিট ডিজাইন করে জাস্ট যে ইনপুট দিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে, মানে লজিক সার্কিটের উপর ডিপেন্ড করে একটা আউটপুটটা পাচ্ছেন। প্রিভিয়াস কোনো স্টেট বা প্রিভিয়াস কোনো ইনপুট কিন্তু আমরা ইউজ করতেছি, মানে প্রিভিয়াস কোনো সার্কিটের থেকে কিন্তু আমরা ইনপুট ইউজ করছি না, জাস্ট কারেন্ট যে ইনপুট দিচ্ছেন ওটার উপর এটা প্রসেস করে আপনাকে আউটপুট দিচ্ছে। তো এই ধরনের সার্কিট গুলোকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। তো এখান থেকে কম্বিনেশনাল সার্কিটের ডেসক্রিপশনটা, মানে ডেফিনেশনটা পড়বেন। তো ব্লক ডায়াগ্রাম আকারে যদি দেখাই আমরা, ফিগার 4.1 দেখেন যে ব্লক ডায়াগ্রাম অফ এ কম্বিনেশনাল সার্কিট। এটা একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছে, মানে ব্লক ডায়াগ্রাম দ্যাট মিনস, ব্লক ডায়াগ্রামের মধ্যে আপনার ডিটেইল লজিক গেট গুলো দিয়ে বা ডিটেইল ফাংশনালিটি দেখা যাবে না যে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়েছে। ব্লক ডায়াগ্রাম ইউজ করা হয় শুধুমাত্র ইনপুট আর আউটপুট দেখানোর জন্য, যে আপনার এই সার্কিটে ইনপুট কে কি যাবে, আউটপুট কে কি যাবে। ভিতরে যেমন কি দেখা যাচ্ছে, কম্বিনেশনাল লজিক সার্কিট, বা এখানে আপনি ধরেন যে হাফ অ্যাডারের যে সার্কিটটা আমরা করছি, হম আমরা কি করছিলাম, এক্স প্রাইম ওয়াই অথবা এক্স ওয়াই প্রাইম দিয়ে নট গেট অর এন্ড গেট অর গেট দিয়ে লজিক সার্কিট ডিজাইন করছিলাম। তো ইন্টারনালি ধরেন আপনার ওই গেট গুলাই থাকবে, আর বাইরে থেকে আপনার ইনপুট যাবে কি, দুইটা এক্স আর ওয়াই ইনপুট, আর আউটপুট আসবে হচ্ছে সাম আর ক্যারি। তো এখানে ওভারঅল আপনি ব্লক ডায়াগ্রামে কি করবেন দেখেন, কি আছে, এন ইনপুট ভেরিয়েবল, মানে কম্বিনেশনাল সার্কিটে আপনার এন সংখ্যক ইনপুট থাকতে পারে, আর কি থাকতে পারে, এম সংখ্যক আউটপুট থাকতে পারে। এটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই যে আমার এন সংখ্যক ইনপুট হলে এত সংখ্যক আউটপুট হবে।
দুইটাই কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, মানে আপনার নাম্বার অফ ইনপুটও এনি নাম্বার অফ ইনপুট হতে পারে, আউটপুটও এনি নাম্বার অফ আউটপুট হতে পারে। তো ইনপুট ভেরিয়েবল গুলোকে আমরা এন দিয়ে ডিফাইন করবো আর আউটপুট ভেরিয়েবল গুলোকে এম দিয়ে ডিফাইন করবো, মানে জেনারেলাইজড। ঠিক আছে, তো এখন এখানে দেখেন অনেকগুলা প্রবলেম সলভ করা আছে। তো যেরকম বললাম জেনারেলাইজড ব্লক ডায়াগ্রাম, ওরকম দেখেন এখানে জেনারেলাইজড ডিজাইন প্রসিডিউর বলা আছে যে কম্বিনেশনাল সার্কিটের ডিজাইনটা কিভাবে হয়। তো এখানে কি লেখা আছে দেখেন, দ্য ডিজাইন অফ কম্বিনেশনাল সার্কিট স্টার্টস ফ্রম দ্য ভার্বাল আউটলাইন অফ দ্য প্রবলেম এন্ড এন্ডস ইন আ লজিক সার্কিট ডায়াগ্রাম or a set of Boolean function from which the logic diagram can be easily obtained. The procedure involves the following steps. এখানে প্রথম কথা কি বলছে যে কম্বিনেশনাল সার্কিটের ডিজাইনটা কোথা থেকে স্টার্ট হয়, ফ্রম দ্য ভার্বাল আউটলাইন অফ দ্য প্রবলেম and ends in a logic circuit diagram. প্রথমত আমরা ডিজাইন করতে গেলে আমার কি লাগে, একটা প্রবলেম স্পেসিফিকেশন লাগে, সেখান থেকে আমি সার্কিটের ডিজাইন করব। প্রবলেম স্পেসিফিকেশন অ্যানালাইসিস করে আমরা ইনপুট আউটপুট ডিফাইন করি, সার্কিটের ফাংশন ডিফাইন করি, দেন আমরা লজিক সার্কিট ড্র করি। তো সেটাই এখানে জাস্ট স্টেপগুলো স্টেপ করছে যে কি কি স্টেপ আসলে হয় জেনারেলি। তো প্রথম স্টেপটা কি বলছে দেখেন, ফার্স্ট অন দ্য প্রবলেম ইজ স্টেটেড। মানে প্রথম কথাই তো এটা যে আমি কি আসলে সলভ করবো, তো প্রথমে প্রবলেম লাগবে একটা, যে আমি কি প্রবলেম সলভ করতে হবে আমার। তারপরে এখানে আছে কি, দ্য নাম্বার অফ অ্যাভেলেবল ইনপুট ভেরিয়েবলস এন্ড রিকোয়ার্ড আউটপুট ভেরিয়েবলস ইজ ডিটারমাইন্ড। মানে প্রবলেম অ্যানালাইসিস করে আপনি আসলে বের করবেন প্রথমত যে আপনার সার্কিটের জন্য এটা প্রবলেমটা সলভ করার জন্য আপনার ইনপুট কটা লাগতে পারে, আউটপুট কটা লাগতে পারে। সেটা বলছে নাম্বার অফ অ্যাভেলেবল ইনপুট আর আউটপুট ডিটারমাইন। তারপরে 3 নম্বরে দেখেন কি বলছে, দ্য ইনপুট এন্ড আউটপুট ভেরিয়েবলস আর অ্যাসাইনড লেটার সিম্বলস। 4 নম্বরে বলছে অ্যাকচুয়ালি 3 আর রিলেভেন্ট, মানে ট্রুথ টেবিলের কথা বলছে দেখেন 4 নম্বর, এটা জাস্ট ভেঙে লিখছে যে দ্য ট্রুথ টেবিল দ্যাট ডিফাইন্স দ্য রিকোয়ার্ড রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট ইজ ডিরাইভড। ট্রুথ টেবিলে আসলে কি থাকে, আপনার ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশনশিপটা ডিফাইন করে। আর ট্রুথ টেবিল মেক করতে গেলে তো আলটিমেট আপনাকে ইনপুট আউটপুটের জন্য ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে, তাই না? আমরা যখন প্রবলেম সলভ করেছি দেখেছি যে হাফ অ্যাডার করছি বা ফুল অ্যাডার করছি, ট্রুথ টেবিল লিখেছি। ট্রুথ টেবিলে কি ইনপুট গুলাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, যেমন এক্স ওয়াই জেড আমরা লিখেছিলাম, আউটপুটে কি লিখেছিলাম সাম আর ক্যারি। সেরকম ইনপুট আর আউটপুট ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে। ট্রুথ টেবিলে তো আপনার প্রবলেম অনুযায়ী আপনার রিকোয়ার্ড রিলেশনশিপ দেখাইতে হবে যে ইনপুট কি দিলে আপনি আউটপুট কি পাবেন। তারপরে করতে হবে কি, ট্রুথ টেবিল থেকে আমরা কি করি, আউটপুট গুলোর জন্য সিম্পলিফাইড ফাংশন বের করি। দ্য সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন ফর ইচ আউটপুট ইজ অবটেইনড। আপনার যতগুলো আউটপুট লাইন থাকবে প্রত্যেকটা আউটপুটের জন্য সিম্পলিফাইড বুলিয়ান ফাংশনটা বের করতে হবে এনি মেথড ইউজ করে। আপনি কেএমএফ ইউজ করতে পারেন বা জেনারেলি পস্টুলেটস ইউজ করতে পারেন বা কমন নিতে পারেন, যেভাবে হয় আপনাদের ফাংশনটা সিম্পলিফাই করতে হবে। তো ফাইনালি দ্য লজিক ডায়াগ্রাম ইজ ড্রন। তো ফাইনালি আমরা কি করি, ফাংশন পেয়ে গেলে তো সেখান থেকে আমরা লজিক ডায়াগ্রাম ড্র করি। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, নর্মাল কম্বিনেশনাল সার্কিটের ডিজাইন প্রসিডিউরটা এক্সপ্লেইন করেন, থিওরি একটা কোশ্চেন থাকতে পারে। তো এই স্টেপ গুলো দিলে আপনার কোশ্চেন আনসার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা ডিরেক্টলি কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পলে চলে আসবো। তো কম্বিনেশনাল সার্কিটের বেসিক যে এক্সাম্পল সেটা হচ্ছে অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার। হাফ অ্যাডার ফুল অ্যাডার আমরা ল্যাবে দেখেছি, আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার? আপনারা বলছিলাম ল্যাবে করানোর সময় যে থিওরি ক্লাস আর দেখাবো না, এখন বলেন কারো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি দেখাবো। দেখেন এই যে এখানে হাফ অ্যাডারের এক্সপ্লেনেশন দেওয়া আছে যে ফ্রম দ্য ভার্বাল এক্সপ্লেনেশন অফ এ হাফ অ্যাডার we find that this circuit needs two binary input and two binary output. The input variable designates the OGEND and embeds the output variable produce the sum and carry. It is necessary to specify two output variables because the result may consist of two binary digits. মানে এক্সপ্লেন করা আছে এই টেবিলটা আমরা আমি দেখিয়েছিলাম যে 0 0 যোগ করলে আপনার সাম বিটটাও 0 হয়, ক্যারি বিটটাও 0 হয়। 0 1 যোগ করলে সামটা 1 হয়, ক্যারি 0 হয়। 1 0 যোগ করলে সাম 1 ক্যারি 0। 1 1 যোগ করলে কি হয়, সাম 0 হয়, ক্যারি 1 হয়। এটা আমার হাফ অ্যাডারের জন্য ট্রুথ টেবিল। তারপরে এখান থেকে আমরা কি করছি, সাম আর ক্যারির জন্য যে ইকুয়েশন বের করা হয়, সাম 2 1 আর 2 তে সাম 1, দ্যাটস ওয়াই এই ইনপুট কম্বিনেশন গুলো এক্স প্রাইম হয়, এক্স ওয়াই প্রাইম লিখতে হবে। এটা আমরা ল্যাবে করেছিলাম। আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম আছে তাহলে আমি বলবো, আদারওয়াইজ আমরা পরের টপিকসে যাই। তো এটা আসলে হাফ অ্যাডার ফিগার দেখেন, এখানে আছে ফিগার ভেরিয়াস ইমপ্লিমেন্টেশন অফ হাফ অ্যাডার। এখানে দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে আপনারা আমি ল্যাবে যেটা দেখিয়েছি যে 1 নাম্বারটা আমরা ল্যাবে দেখেছিলাম যে এস ইকুয়াল এক্স ওয়াই প্রাইম অথবা এক্স প্রাইম ওয়াই, এটা আমরা ল্যাবে দেখেছিলাম, এটা করলেই হবে। বা শর্টে এটাও বলতে পারি ই নাম্বার যেটা যে এক্স ইকুয়াল এক্স এক্স অর ওয়াই এক্স ওয়াই। বাকিগুলো বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন দেখানো আছে, এগুলা ফার্স্ট ফর্মে দেখানো আছে বা আদার্স ইনভার্টার ইউজ করে দেখানো আছে। তো এই দিতে লাগবে না, বি সি ডি আপনাদের না দেখলেই হবে, শুধু এ নাম্বারটা দেখবেন আর ই নাম্বারটা দেখবেন।
এটা হলো হাফ অ্যাডার। তারপর আসছে কি ফুল অ্যাডার। ফুল অ্যাডার আপনার ল্যাবে 2 দিন ধরে করছেন, একদিন আমি দেখিয়ে দিচ্ছি, পরে আপনারা নিজেরা করেছেন। লাইব্রেরির জন্য তো করছেনই, আর থিওরি তো একসাথে হয়ে যাওয়ার কথা। একটু রেসপন্স করবেন যারা ক্লাসে আছেন। ফুল অ্যাডার ল্যাবে দেখেছেন? ল্যাবে আর কোনো প্রবলেম আছে? ফুল অ্যাডারে কি কারোর প্রবলেম আছে? প্রবলেম থাকে সেটা আমি দেখিয়ে দিব, আদারওয়াইজ নতুন টপিকসে যাবো। ম্যাম আমার একটু প্রবলেম ছিল, একবার একটু বলে দিলে ভালো হতো। একটু বলতে, ফুল অ্যাডারের কাজ কি ছিল আমাদের? ফুল অ্যাডার হচ্ছে 3 বিট বাইনারি নাম্বার যোগ করে, এখানে এক্সপ্লেন করা আছে। এখানে ট্রুথ টেবিল দেখেন, যেহেতু আমার 3 বিট বাইনারি নাম্বার যোগ করে, 3 বিট দ্যাট মিনস ক্যারি ইনপুট সহ। তো এক্স ওয়াই ডেটা ইনপুট আর জেড থেকে আমরা ক্যারি ইনপুট ধরে নিচ্ছি, ঠিক আছে? যখনই আপনার 3 বিটের ইনপুট কম্বিনেশন আসছে, তো আপনি জাস্ট এখানে 3 বিটের জন্য 8টা ইনপুট কম্বিনেশন লিখবেন, 0 0 0 0 0 1, মানে বাইনারি সিকোয়েন্স আমরা যেটা লিখছি। দেন আমার যোগ করে আমরা কি পাই? আসলে যোগ করে একটা সাম বিট পাই, একটা ক্যারি বিট পাই। এটা আমার সেই এস বিট, তারপর হচ্ছে ক্যারি বিট। এখন এই 3টা জিরো যোগ করে আপনি কি পাবেন? 3টা জিরো যোগ করে সামটাও জিরো হয়, ক্যারিটাও জিরো হয়। 0 0 1 যোগ করলে কি হয়? সাম অন হয়, ক্যারি জিরো হয়। 0 1 0 যোগ করলে সাম অন হয়, ক্যারি জিরো হয়। 0 1 1 যোগ করলে কি হয়? সামটা জিরো হয়, ক্যারিটা 1 হয়। নর্মালি বাইনারি যোগ যেটা আমাদের 1 0 0 তে হচ্ছে কি হবে? সাম 1 হবে, ক্যারি জিরো হবে। 1 0 1 কি ক্যারি, সাম জিরো ক্যারি 1। এটা কি আপনাদের কোনো কনফিউশন আছে? এখানে কিন্তু কনফিউশন থাকার জায়গা নেই, মানে এটা বললাম কারণ কনফিউশন আছে কিনা জিজ্ঞাসা করলেন, কারণ আমরা যেটা হচ্ছে কি ল্যাবে দেখেছিলাম, কিন্তু সামটা আগে লিখেছিলাম, ক্যারিটা পরে লিখেছিলাম। তো এইটুকু অ্যাটলিস্ট বুঝতে হবে যে আমি আগে পরে লিখতেই পারি এটা সাম বা ক্যারি। এখানে বইটাকে ক্যারিটাকে আগে দেখিয়েছে, সামটা পরে দেখিয়েছে। আমি আপনাদের ল্যাবে দেখিয়েছিলাম কি সামটাকে আগে লিখেছিলাম, ক্যারিটাকে পরে লিখেছিলাম। আউটপুট থাকলেই হচ্ছে। তো এখানে 3 বিট বাইনারি নাম্বার, ফাইনালি 1 1 0 যোগ করলেও সাম জিরো হবে, ক্যারি 1 হবে। 3টা 1 যোগ করলে আমার সাম 1 হয়, ক্যারি জিরো হয়। এই গেল আমার ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিল থেকে আমাকে কি করতে হয়? আমার ক্যারি, এটা আপনি বইতে আসলে দেখারই দরকার নেই, আমি আপনাদের ক্লাসে যেভাবে করিয়েছি আপনারা অতটুকু লিখলেই হবে। এই ট্রুথ টেবিলটা লিখবেন, ট্রুথ টেবিল লিখবেন। কে ম্যাপ লাগবে না, কেন কে ম্যাপ এখানে আসলে সিম্পলিফিকেশন হবে না ওভাবে। আমি ক্লাসে যেভাবে দেখেছি ওভাবেই মোস্টলি সিম্পলিফিকেশন হবে। ক্লাসেরটা যে এই ফিগারটা আছে, ঠিক আছে? এটা এই যে ক্লাসে এটা লিখেছিলাম সামিকল্প, এটা ক্লাসে আপনাদের যে অংশটুকু করিয়েছি, আপনারা যদি পরীক্ষায় আসে যে ডিজাইনে ফুল অ্যাডার সার্কিট বা ডিজাইনে কম্বিনেশনাল সার্কিট দ্যাট ক্যান অ্যাড টু বাইনারি নাম্বার উইথ ক্যারি ইনপুট, এরকম কোশ্চেন আসলে আপনারা অতটুকু লিখলেই হবে। আচ্ছা, নেক্সট আমার আসে সাবট্রাক্টরে। সাবট্রাক্টর কি? সাবট্রাক্টর সার্কিটের কাজ হচ্ছে, এখানে আমি 2 বিট হাফ সাবট্রাক্টর, যেরকম আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়েছি, এখানেও সেরকম হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর। এখানে হাফ সাবট্রাক্টরের কাজ কি? যে হাফ সাবট্রাক্টর is a combinational circuit that subtracts 2 bits and produces their difference. It also has an output to specify if a one has been borrowed. আসলে বিয়োগ করতে গেলে আমরা কি জানি? বিয়োগ করতে গেলে আমাদেরকে ধার নিয়ে বিয়োগ করতে হয় না, তখন ডেসিমেল আমরা বিয়োগ করি। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে গেলে কি করি? ডেসিমেলের বেস 10টা যোগ করে নিয়ে দেন আমরা হচ্ছে গিয়ে বিয়োগ করি। এখানে বাইনারি করতে গেলে আমরা কি করবো? সে বড় তো দেখেন, এখানে আপনারা নিজেরা পড়লে আই থিঙ্ক বুঝতে পারবেন। নিজেরা এই থ্রি কথাগুলো আসলে এই আমি ইংলিশ থেকে রিডিং পড়া না পড়া আই থিঙ্ক একই কথা। এটা আপনারা নিজেরা দেখবেন। আমি ট্রুথ টেবিলটা বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এখানে যেটা ডেটা ইনপুট এক্স আর ওয়াই, ডেটা ইনপুট দ্যাট মিনস আপনার 4টা কম্বিনেশন হবে, 0 0 0 1 1 0 1 1। এরপরে কি আসবে? আপনার যোগ করলে, আমি যদি এইভাবে লিখি, মানে 2 বিট যোগ যদি বিয়োগ যদি করি, 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে আমার? এখানে এটা আমার হচ্ছে এক্স ওয়াই, একটা কি পাবো? প্রথম এটা আমরা কি ধরি? ডিফারেন্স, আর হচ্ছে বেস ও বড়। 0 0 বিয়োগ করলে আমার কি হয়? 0, ডিফারেন্সও 0 হয়, বড়টাও 0 হয়। আমি 0 থেকে 1 বিয়োগ করি, এই একটা কেস ডিফারেন্ট বিয়োগের ক্ষেত্রে। এখানে কি করবো? আমি 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 থেকে 1 বিয়োগ করলে
ছোট থেকে বড় যে করছি, এখানে আমি জিরোর সাথে জিরোটাকে আমরা কি ধরে নিবো, মানে এখানে বেস ধরে নিবো 2, 2 - 1 করলে 1, আর বড় কি 1। বিয়োগ করলে আমার জাস্ট এটা চেঞ্জ হবে, 0 থেকে 1 বিয়োগ করলে আমি ডিফারেন্স 1 পাবো, বড় 1। 1 - 0 করলে আমরা কি পাই, ডিফারেন্স 1 পাই, বড় 0 থাকে। 1 - 1 করলে কি আর ডিফারেন্সও 0 হয়, বড়ও 0 হয়। এটা গেল আমার ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের পরে আমি কোথায় আসবো, এই সেকশনে আসবো। এটা আউটপুটের জন্য আমি ফাংশনটা লিখবো। তো ডি ইজ ইকুয়াল কি লিখবো, এক্স প্রাইম ওয়াই অথবা হচ্ছে এক্স ওয়াই প্রাইম, এটা হচ্ছে ডিফারেন্স। আর বি ইজ ইকুয়াল কি এক্স প্রাইম ওয়াই, বড় ফাংশন। এগুলো একদম ওই সেটা 2 এর বেসিক নিয়ম থেকে আসতেছে। আমরা এটা বারবার দেখিয়েছি আপনাদেরকে যে ট্রুথ টেবিল থেকে কি করে আউটপুট ফাংশন লিখতে হয়। তারপরে পরীক্ষায় কিন্তু এরকম প্রবলেমও আসতে পারে যে আমি বা এই আপনারা মিড টার্মে দেখেছেন, মিডে দিয়েছিলাম, যেটা ট্রুথ টেবিলে বলা হয়েছিল যে ওটার সিম্পলিফাইড ফাংশন বের করে লজিক সার্কিটটা ড্র করে। তো এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে, ফাইনালিও থাকবে। আচ্ছা, তো এটা গেল। এখানে মনে হয় এটার সার্কিটটা ড্র করা নাই। হাফ অ্যানের সার্কিটটা বই এখান থেকে ড্র করে দেয় নাই। তো এটা আপনারা এখান থেকে ড্র করে নেবেন। এখানে জাস্ট পার্থক্য কি হবে, হাফ অ্যানের মতোই হবে, শুধু আপনি হাফ অ্যানের যে ক্যারি ছিল ওটা কি আসলে এক্স ওয়াই আসছিল। কারণ এই ক্যারির এই পজিশনটা 1 ছিল, লাস্ট পজিশনটা, আর এখানে সেকেন্ড পজিশনটা মানে এক্স প্রাইম। এখানে জাস্ট একটা এক্সট্রা নট গেট লাগবে, এক্স প্রাইম। তার উপরে যে আপনি এক্স প্রাইম তো বের করবেনই, এক্স প্রাইম আর ওয়াই যোগ মানে এন্ড করার সময় তখন ওই এক্স প্রাইমের সাইড থেকে কানেকশন নেবেন, ওয়াই সাইড থেকে কানেকশন নিলে আপনার এক্স প্রাইম ওয়াই হয়ে যাবে। এটা গেল হচ্ছে হাফ অ্যাডার। নেক্সট হচ্ছে ফুল, সরি হাফ অ্যাডার হচ্ছে হাফ সাবট্রাক্টর। এরপর হচ্ছে ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টরে একই কথা, এখানে হচ্ছে কি এই বড় বিটটা সহ মানে 3 বিটের আমরা বিয়োগ করতে পারি। 0 0 0 বিয়োগ করলে কি হয়, প্রথমত 0 0 0 বিয়োগ করলে আপনার বড় বিটটাও 0, ডিফারেন্সও 0। এখন 0 থেকে 0 এটা বিয়োগটা এভাবে করবেন, 0 থেকে 0 বিয়োগ করলে আমরা কি পাবো, 0। এবার 0 - 1 করলে আমরা কি পাবো, 0 - 1 করলে ডিফারেন্সও 1 হয়, বড়ও 1 হয়। তারপরে আবার কি 0 - 1, এখানে এটা x - 1 মানে x - 1 করলে কি 0 - 1, 0 - 1 ইকুয়ালস টু কি পাবো আমি, ডিফারেন্সটা 1 হবে, আর বড় বিটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। অলরেডি বড় বিট পেয়েছি একটা। তারপরে 1 - 0 করলে আমার ডিফারেন্সটা 1। নেক্সট ওয়ান কি 0 - 1, এটা আবার আমি কি পাবো, ডিফারেন্স 1 পাবো, আর বড় এখানে একটা বড় বিট পাবো। 0 - 1 করে একটা মানে বড় থাকবে, সেই বড়টা হচ্ছে 1। আর এই 1 - 1 করলে থাকবে হচ্ছে 1 - 1 করলে কি হবে আমার 0। নেক্সট ওয়ান কি 1 - 0, 1 - 0 করলে হবে কত 1। আবার 1 - 0 করলে কোনো এখানে কোনো ধার নাই, মানে 0 বড় বিটটা 0 হবে, ডিফারেন্স বিটটা 1 হবে। নেক্সট ওয়ান কি 1 - 0 করলে আসবে হচ্ছে 1, কোনো বড় নাই। আবার 1 - 1 করলে কি 0, তাহলে বড় 0, ডিফারেন্স 0। নেক্সট ওয়ান কি 1 - 1 করলে পাবো হচ্ছে আমরা 0। নেক্সট 0 - 0 করলে পাবো 0। এরপরে 1 - 1 করলে কি হবে, 1 - 1 করলে কি পাবো আমরা 0। তাহলে 0 - 1 করলে কি হবে, ডিফারেন্সও 1 থাকবে, বড় 1 হবে। ঠিক আছে, এই টেবিলটা এইভাবে বের করতে হবে। আমি ড্রয়িং গুলো ক্লিয়ার করে দেই। এই টেবিলটা এইভাবে আসার পরে তারপর আবার সেম প্রসিডিউর। এই যে আমি যেগুলো এই উপরে এক্সপ্লেনেশন বলা আছে, ঠিক আছে, বিহেভিয়ার প্রসিডিউরটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা করবেন ওখান থেকে হচ্ছে কি আপনাকে আমি লিখে দিচ্ছি ডিফারেন্স যেটা, এটা দেখেন আপনারা একটু কষ্ট করে, যেহেতু আমি খাতায় লিখে দেওয়া ছিল ওটা এটা দেখে নেবেন। এখানে যে ডিফারেন্স হবে, এখানে সেম ভ্যালু আসছে 1 2 4 7, যেরকম আমরা ফুল এরারে সামে পেয়েছি। তো এটার ইকুয়েশন সলভ করে ওখান থেকে দেখে নেবেন, একই জিনিস হবে। এখানে লিখে দিয়েছি, এখানে দেখেন ডিফারেন্স ইজ সেম অ্যাজ সাম ইন ফুল এরার। ফুল এরারে আপনারা সামটা যেভাবে করছেন, সামটা যেভাবে ইকুয়েশন বের করেছেন সেইভাবে। আমি শুধু বড়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে বড়র জন্য যখন নিব, বি ইকুয়াল আমরা কি লিখতে পারি, বি ইকুয়াল দেখেন বড় কোথায় কোথায় বলে, যে প্রথম চিহ্নতে বলে, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড।
x prime y prime z অথবা হচ্ছে কি হবে x prime পরটা কি x y prime z x y prime z তারপরটা আসবে x prime এটা একটু ভুল হলো তো এটা এটা হবে prime y z prime হবে সেকেন্ডটা x prime y z prime x prime y z prime y z আর লাস্টটা হচ্ছে x y z আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারি প্রথমটা থেকে কি কমন নেওয়া যায় x প্রাইম কমন নেওয়া যায় না x প্রাইম কমন দিলে আমাদের কি থাকবে y প্রাইম z অথবা হচ্ছে yz প্রাইম তারপর থেকে আমরা কি নিব yz yz কমন নিলে থাকবে হচ্ছে x প্রাইম অথবা x এখান থেকে আমরা কি লিখতে পারি x প্রাইম y আচ্ছা এখানে XOR সিম্বলটা তো পাওয়া যাবে না এখানে আমি XOR লিখে দিলাম ঠিক আছে XOR হবে y XOR z আর এখানে থাকবে হচ্ছে yz এটা হচ্ছে আমাদের ডিফারেন্স না বড় ফাংশন আর ডিফারেন্স তো এটা এটা কি বলছিলাম আমরা ফুল অ্যাডারে যেরকম করেছিলাম একদম একই ভাবে করতে হবে আর ডিফারেন্সটা আর ফুল অ্যাডারের সামটা একই রকম ভাবে বের করবেন ওটা ইকুয়েশন কি আসবে x XOR y XOR z সামনে যে ইকুয়েশন ডিফারেন্স তো তাই ইকুয়েশন হবে আর এখানে বড়টার সাথে চেইন বড়টা একদম করে দিলাম ঠিক আছে বড়টা এইখানে যেখানে যেখানে 1 প্রথম তিনটা পজিশনে যে 0 বাদে 1 2 3 এ 1 আর 7 এ 1 তো এই তিনটার মিন টার্মগুলোকে আমরা লিখবো x প্রাইম y প্রাইম z x প্রাইম y z যেটা লিখেছি প্রথম দুটো থেকে আমি x প্রাইম কম নিতে পারি y প্রাইম z অথবা yz প্রাইম অথবা হচ্ছে এখান থেকে yz কমন নেওয়া যায় দেখেন বোথ জায়গাতে yz আছে yz কমন নিলে থাকবে কি x প্রাইম অথবা x তো এখান থেকে y প্রাইম z অথবা yz প্রাইম কে লেখা যায় কি y XOR z মানে x প্রাইম y XOR z অথবা হচ্ছে কি yz এটা হচ্ছে বড় ফাইনাল ইকুয়েশন এখান থেকে আপনাকে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে তো এখানে আসলে মনে হয় না এখানেও ফুল সেপারেট করে সার্কিট ডায়াগ্রাম নাই নেক্সট উইকে আমরা অনলাইন ক্লাস অফলাইন সরি অফলাইন ক্লাস পাবো আপনাদের কাছে সমস্যা থেকে ওদিন আমাকে বলবেন আমি এটা সার্কিট ডায়াগ্রামটা ড্র করে দিব বা এটা আসলে আপনাদের পারা উচিত পুরো এটা থেকে দেখে দেখে করে নিয়ে আসা আপনারা করবেন ট্রাই করবেন এটা করার এখানে কারো সমস্যা আছে না ম্যাডাম সমস্যা নেই কিন্তু ম্যাডাম এটার মানে পরীক্ষায় কোশ্চেনটা কেমন সিস্টেম আসতে পারে কোশ্চেনে যে বললাম বলা হতে পারে যে ডিজাইন অর ইমপ্লিমেন্ট বলা হতে পারে ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট বা শো দ্য ইমপ্লিমেন্টেশন অফ এ ফুল অ্যাডার সার্কিট ঠিক আছে তখন আপনার এই ট্রুথ টেবিলটা দিতে হবে এই ডিফারেন্স এর বড় ইকুয়েশন ফাংশনগুলো লিখতে হবে আর সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে ফুলারের জন্য সেম ফুলারের জন্য বলতে পারে যে ডিজাইন এ ফুল অ্যাডার সার্কিট বা ইমপ্লিমেন্ট এ ফুল অ্যাডার সার্কিট বা বলা হতে পারে ডিজাইন এ কম্বিনেশন অফ সার্কিট where we can perform the addition of 3 bit number 2 bit number with carry input
ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে আমি বলতে পারি যে ডিজাইন কম্বিনেশনাল সার্কিট ফর সাবট্রাক্টিং 2 নাম্বার উইথ কনসিডারিং দ্য বড় ইনপুট। ওকে ম্যাডাম। এটা সাইকোলজি ডায়াগ্রামটা আপনি অবশ্যই ট্রাই করবেন, পরে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। মানে কালকে তো অনলাইন ক্লাস হবে না, নেক্সট অফলাইন ক্লাস হলে আমাকে দেখাবেন, যদি কোনো ভুল থাকে আমি দেখিয়ে দিব। আর কি আছেন? ম্যাম আছে। আপনি একটু অ্যাটেন্ডেন্সটা লিখে দেন আমাকে হোয়াটসঅ্যাপে, যারা জয়েন করছে তাদের রোল নাম্বারগুলো লিখে জি দিন। ম্যাম, আপনাকে দিয়ে দিচ্ছি ম্যাম, আমি 2 মিনিট পর দিয়ে দিচ্ছি। দিয়েছেন? আচ্ছা জি জি জি। আচ্ছা, 6:28 বাজে, অলরেডি আমাদের ক্লাস টাইম শেষ। ঠিক আছে, আজকে মোটামুটি আমরা কিন্তু অনেকটুকুই পড়ে ফেলেছি। জি ম্যাম। তো কালকের ক্লাসটা আপনাদের সাথে কখন আমার মনে আছে? ম্যাম আমি আপনাকে মেসেজ করে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু জি টেক্সট করে রেখেছি আর কারণ কালকে আমার একটা মিটিং আছে, তো না হলে আমি মাথায় জি থাকবে না। জি জি ম্যাম। জি ম্যাম, আমি আপনাকে 2বার টেস্ট করে দেবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমাকে জাস্ট টেক্সট করে রাখেন, তাহলে আমার মাথায় থাকবে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। Recording stop.